নমস্কার। আজকে আবার আমি আই গেছি সিলেটি জ্ঞানস থাকি। আজকের বিষয় হইল যে অনলাইনে মহিলারা বন্ধুত্ব করলে সেটা বালা না খারাপ, এটা নিয়ে আজকে কথা কম। বন্ধুত্ব তো করা যায়, বাস্তব জীবনে এখন বন্ধুত্ব অনেক কমে গেছে, কেউ সামনাসামনি কেউ বন্ধুত্ব করতে চায় না, ম্যাক্সিমামই অনলাইনে বন্ধুত্ব করে। কিন্তু এই অনলাইনে যে বন্ধুত্ব সেটা কতটা বালা আর কতটা খারাপ সেটা নিয়ে আজকে আলোচনা করব। এখন আগে প্রথমে কইলে যে অনলাইনে বন্ধুত্ব বালা বন্ধু হইলে কতটা লাভ হয়। এই যেমন ধরুন, অনলাইনে বন্ধুত্ব করলে বিভিন্ন রাজ্যের বিভিন্ন দেশের লোকের লগে আপনার অনলাইনে বন্ধুত্ব হয়। তাই থ্রুতে কীটা হয়, আপনি বিভিন্ন দেশ সম্বন্ধে জানতে পারেন, তার অর্থনীতি, সেখানকার ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড জানতে পারেন, কত জায়গা ঘোরার আছে। যেমন আপনার কাশ্মীরের কারোর লোক বন্ধুত্ব হইলে আপনি কাশ্মীর সম্বন্ধে জানতে পারবা, কাশ্মীর কেমনে যেইটা কিতা না করতে, এখান থেকে কিতা কিতা কিনা যায়, আপনার কোনো দরকার পড়লে আপনি তখন কইতে পারবা। সো এই যে অভিজ্ঞতাটা হইব, এই যে দক্ষতা হইব, এবং বিভিন্ন জায়গা সম্বন্ধে জানবা, বিভিন্ন রকমের ল্যাঙ্গুয়েজ জানবা, ইতিহাস সম্বন্ধে জানতে পারবা, আর আপনি ঘোরার জায়গা পাইবা, বইপত্র, কাপড় জামা যে কোনো সময় যে করে আনাইতে লাগলে আপনি আনাইতে পারবা। সো এই বন্ধুটা যদি বালা হয়, বালা বন্ধু হয়, তা আপনার লাগে উপকার হইব। দ্বিতীয় হইল গিয়ে দেখুন, মানুষ মানসিকভাবে যখন কোনো সময় প্রবলেম হয়, তার নিজের মনের কথা অনেকে কইতে চায়, বিপদ হইলে কারোর লোকে শেয়ার করতে চায়, কিন্তু হয়তো এর কোনো বন্ধু নাই, বাস্তব জীবনে তার কোনো বন্ধু নাই, কারোর লোকে শেয়ার করার নাই, কিতা করতো, প্রবলেম পড়ে যায়, তখন একলা হয়ে যায়, কিতা করতো না করতো বুঝতে পারে না। তখন যদি তার অনলাইনে বালা বন্ধু থাকে, তখন সেই অনলাইনের বন্ধু তারে সাপোর্ট দিব, কইব তুমি এটা করো এটা করো, মানসিকভাবে তারে সাহায্য করব, যত রকমের প্রবলেম আসে সেটা কিভাবে খাটাইতো সেটা কয়ে দিব, সময় সঙ্গে থাকবো, ফোনে থাকে, কানেকশনে থাকবো। এতে কীটা হইব, আপনার সাহসও বাড়বো, আর আপনি কইতেও পারবা, এবং আপনার কোনো প্রবলেম হলে বুঝতে পারবা যে আমার প্রবলেম সলভ হয়ে যাব, একলা লাগতো না কোনো সময়। আর কিছু কিছু যারা আছে, যারা বাইরে থাকে, একলা চাকরি করে, একলা পড়াশোনা করে, এবং তারা টোটালি একলা থাকে, এতে কীতে হয়, তারা না একাকিত্বতে ভোগে, অবসাদগ্রস্ত হয়ে যায়। তখন যদি এই অনলাইনে বালা বন্ধু থাকে, তখন দেখবে তারা এই অবসাদটা কাটে, একাকিত্ব কাটে, সুন্দরভাবে কাটতে পারে, তারা ভালো সময় কাটাতে পারে, তারা এনার্জি পায়, জীবনের প্রতি ভালোবাসাটা থাকে, এবং কাজ করার প্রতিও তার ইচ্ছা থাকে। এইগুলো একটা। তৃতীয় হইল যেটা, আপনি দেখবা কোনো কোনো জিনিস আপনার ভিতরে কোয়ালিটি আছে আপনি নিজেও জানেন না, বা অনেক কিছু শেয়ার করতে চান সেটা করতে পারেন না। কিন্তু অনলাইনে যদি বন্ধুত্ব হয়, অনেক রকমের গ্রুপ থাকে যেখানে আপনার বন্ধুত্ব হইল, সেখানে আপনি অনেক কিছু শেয়ার করতে পারবা। আপনার জিগাইব, তারা গান গাইতে পারেননি, কবিতা কইতে পারেননি, বালা রান্না করতে পারেন, এতে কী দেব, আপনার লগে তারা কথাবার্তা হইতে হইতে আপনার নিজের সাহস বাড়বো, আত্মবিশ্বাস বাড়বো, আপনিও সব কিছু কথা কইতে পারবেন। এরপরে দেখবো আপনার কথাবার্তা কোয়ারও একটা সাহস বাড়িয়ে যাবো গিয়া, এবং আপনার ভিতরে যে গুণ আছে সেটাও বাড়িয়ে হয়ে যাবে, এবং সবার লগে আপনি এটা শেয়ার করতে পারবেন। এরপরে দেখবা সবার লগে আপনি মিস করতে পাররা, সোশ্যালি সবার লগে দেখা করতে পাররা, অনেক কিছু দেখবা আপনার ওপেন হয়ে যাব, আপনি অনেক সাহস পাই যাবা। তো এটাই হলো একটা ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে যারা পড়াশোনা করে, যারা কেরিয়ার আছে বা চাকরির চায়, সেই ক্ষেত্রে অনলাইনে অনেক সুবিধা আছে। এমনি নর্মাল কোর্সে দেখবা চাকরির লাগে কিছু কিছু কয়েকটা জায়গা থাকে যে এই চাকরির উপর, এরপরে হয়তো অনেক খুঁজ পায় না, কই থেকে কিতা করবো, কেমনে চাকরি করবো, আমার এই রেজাল্ট নিয়ে কেমনে হইব, বা আমি কিতা পড়াশোনা করলে ভালো হইব। কিন্তু অনলাইনে বন্ধুত্ব হইলে বা অনলাইনের থ্রুতে আপনি প্রচুর রকমের পড়াশোনার খোঁজ পাইবা, আপনার যোগ্যতা অনুযায়ী সব অনেক রকমের পড়াশোনার জায়গা আছে, যেটা আপনার কোনো অসুবিধা হইতো না। আপনার দেখবা কেরিয়ারের ক্ষেত্রেও ভালো হইব। চাকরির ক্ষেত্রে চাকরির অনেক অপশন থাকে, সেটা যদি আপনি অনলাইনে যান, বন্ধু আপনার প্রচুর রকমের হেল্প করবো, তখন দেখবা আপনার কাছে চাকরির কোনো অভাব হইতো না, মনে হইব যে চাকরি তো আসেই, ফলে টেনশনও কমে যাব। আর যারা বিজনেস করতে চায়, বিজনেস আইডিয়া, বিজনেস প্রজেক্ট সব কিছু পাওয়া যায়, কী ধরনের বিজনেস করলে ভালো হইব, কত টাকা খরচা করলে ভালো হইব, সব রকমের আইডিয়া পাইবা। ফলে অনলাইনে বন্ধুত্ব হইলে এই সুবিধাগুলো আপনি সব সময় পাইবা, বুঝছেন তো। এছাড়া অনলাইনে কীটা হয়, কিতা আপনার যারা অনলাইনের প্রতি এডিকশন হয়ে যায়, যারার লোকে এরকম বন্ধুত্ব হয়, তারা ওই অনলাইন গেম, লটারি, নানা রকম প্রলোভন দেয়, তোমার বিদেশ ফাটাই দিব, ফাটাই দিব, এতে কীটা হয়, অনলাইন এডিকশন হয়ে যায়। সঙ্গে কীটা হয়, সমাজের লোকে তার কানেকশন থাকে না, পরিবারের লোকে তাদের কানেকশন থাকে না, বন্ধুবান্ধব আইলে তারা যোগাযোগ রাখে না, আত্মীয় স্বজন আইলে তারা লোকে যোগাযোগ রাখে না, সব কিছু বিচ্ছিন্ন হয়ে যায়। সে এক ঘরের ভিতরে ঢুকিয়া খালি অনলাইন হয়ে যায়। এতে নিজের সামাজিক স্বীকৃতিও নষ্ট হয়, নিজের কেরিয়ার নষ্ট হয়, ভবিষ্যৎ নষ্ট হয়। ফলে এটা একটা মাইনাস পয়েন্ট, বুঝতে পারছেন, অনলাইনে এই বন্ধুত্বটা হইলে পড়ে। এছাড়া যেমন ধরুন, আপনি অনলাইনে আপনার যদি একটা জিনিস, এটা তো ভালো বন্ধুত্ব আপনারা জানিয়ে নিলেন। এখন অনলাইনে খারাপ বন্ধুত্ব কেন নয়, যারা আপনারে উল্টাপাল্টা নাম কইয়া, উল্টাপাল্টা পরিচয় দিয়া আপনার লোকে বন্ধুত্ব করলো, এটা কিন্তু আপনার লাগে ক্ষতিকারক হইতে পারে, আপনারে প্রতারণা করতে পারে।
অনেকে আবার কিতা করব আপনার লগে বন্ধুত্ব করিয়া একটা ইমোশনাল রিলেশন তৈরি করার চেষ্টা করব, ফলে হইব কিতা আবেগে আপনারে বিভিন্ন রকম উল্টাপাল্টা কথা হইয়া আপনারে নানা রকম প্ররোচনা দিয়া আপনারে প্রতারণা করতে পারে এবং আপনার ক্ষতি করতে পারে। ঠিক আছে, এরপর হইতেছে গিয়া আপনারে কইব যে ছবি ফাটাইতে, আপনার ভিডিও ফাটাইতে, আপনার বিভিন্ন ধরনের আপনি বন্ধু মনে করিয়া আপনি বিভিন্ন রকমের তথ্য ফাটাই দিলে, আপনার পার্সোনাল ডকুমেন্ট তেনা সব ফাটাই দিলা। এরপরে দেখবা এইটা পাওয়ার পরেই আপনারা থ্রেড দিব, আপনারা ব্ল্যাকমেল করার চেষ্টা করবো, এটা না দিলে আমি কিন্তু এটা সব মিডিয়া টানে দিব, আমি এই ছবি দিলাইমো, আমি এই ভিডিও দিলাইমো। এতে আপনার বিপদটা বাড়াইতে পারে। এই যে লোক নানা রকম তথ্য ভিডিও হেনা তেনা নিয়ে আপনার লগে প্রতারণা করতে পারে, এটা যেমন দেওয়ার পরে তারা কিতা করব, যদি আপনি কিছু তার কথা শুনুন না, মিডিয়াত উল্টাপাল্টা আপনার নামে লিখবো, উল্টাপাল্টা ছবি দিব, আপনারা থ্রেটেনিং করব, ফলে সমাজে যারা লোকজন আছে আপনার সম্বন্ধে জানিয়া আপনার অসম্মান হইব, আপনি দেখবা বাড়িতে পারতেছেন না, অনেক রকমের বিপদ আপনার লাগে আইব। সেই লাগি আপনারা কনসাস থাকতে লাগবে। তো এই হইলো বন্ধু খারাপ হইলে বলে আপনার কেতা কেতা হইতে পারে। এখন সাবধান কেমনে থাকবা, প্রথম কথা হইলো কারোর লোকে বন্ধুত্ব হুট করিয়া করবা না, কোনো রকম যাচাই না করিয়া, কোনো প্রমাণ না লইয়া কিন্তু বন্ধুত্ব ওপেন হইবা না, অন্য কিছু জানাইতে যাবে না। কোনো রকমের ছবি ভিডিও, আপনার গোপন তথ্য হোক, পার্সোনাল তথ্য হোক, কোনো ফোন নাম্বার অ্যাড্রেস কিচ্ছু কাউরে দিবা না। কেউ যদি আপনারে ভিডিও কল করতে চায়, ভিডিও কল করিয়া আপনার লগে কথাবার্তা কইতে চায়, করবা না, একদম না। ভিডিও কল করিয়া কোনোভাবে কথাবার্তা কইবা না, কিচ্ছু করবা না। আর দেখা করতেছে যদি করবা না, আনটিল এন্ড আনলেস, মানে যতক্ষণ অবধি আপনি তার সঠিক নাম, তার অ্যাড্রেস, তার বাড়ির অ্যাড্রেস, কী চাকরি করে, সেগুলো যতক্ষণ আপনি প্রমাণ পেতেছেন না, তার সম্বন্ধে যদি সব প্রমাণ সঠিক পাইন, তারপরে না হয় আপনার যদি মনে হয় যে ঠিক আছে, তখন যাচাই করে আপনারা দেখা করলেন। এরপরে যদি হয় বন্ধুত্ব করতে করতে হঠাৎ দেখলা বন্ধুর মধ্যে কোনো জিনিস, আপনার কোনো জিনিস সন্দেহজনক মনে হইলো, সঙ্গে সঙ্গে কিন্তু আপনি ব্লক করে দিবা এবং এটা রিপোর্ট করবা। এছাড়া বন্ধুত্ব করতে করতে মনোমালিন্য হইলো, কোনো প্রবলেম হইলো, দেখলা এটা ঝামেলা হইতে পারে, আপনি সঙ্গে সঙ্গে আপনার পরিচিত বন্ধু থাকলে বা পরিবারে জানাইয়া সেই বন্ধুত্ব ক্যান্সেল করে দিবা। ঠিক আছে, এই সেফটিগুলো আপনারা লইতে লাগবে সবসময়। আর যেটা হইতেছে খুব মানে টাফ, মানে কঠিন পাসওয়ার্ড রাখবা, আর এটা যেটা সেটিং, প্রাইভেসি সেটিংটা করিয়া রাখবা, যাতে কেউ আপনারটা খুলিয়া ঢুকতে পারে না, আপনার তথ্য জানতে না পারে। এটা কিন্তু মাথাতে রাখবা। এই যে বন্ধুত্ব, অনলাইনের বন্ধুত্ব বালা তখনই যখন আপনি ঠিকমতো যাচাই করবা, ঠিকমতো তার সম্বন্ধে জানতে পারবা, তার সব ইনফরমেশন পাইবা। এরপরে যখন দেখবা তার ব্যবহার, সে সম্মানের সঙ্গে কথা কয়, আপনারে খেয়াল রাখে, আপনার সব কিছু প্রবলেমের সামনে থাকে, সাপোর্ট করে মানসিকভাবে, এবং যে কোনো বিষয়ে আপনার পাশে থাকে, তখন বুঝলে হে আপনার বালা বন্ধু। আর যে বন্ধু আপনার কথা পাত্তা দেন না, তার সুযোগ সুবিধা খুঁজে খালি আপনার কাছ থেকে কিছু সার, নানা রকমের প্রলোভনদের, উল্টাপাল্টা কিছু কর, এ আপনারা ফাটাই দিব, বিদেশ ফাটাই দিব, আপনারা হিরোইন বানাই দিব, নানা রকমের প্রলোভন, তখনই বুঝবা যে এইগুলো উল্টাপাল্টা, তাহলে কোনোভাবে পাত্তা দেবে না। তাই এটা যদি খেয়াল রাখুন, তাহলে দেখবার অনলাইনে বন্ধুত্ব ঠিকঠাক থাকে যদি ভালোই হইব, আপনার ভবিষ্যতের লাগে অনেক কাজে লাগে, পড়াশোনার কাজে, কেরিয়ার কাজে, সব কাজে লাগে। তাই বুঝিয়া শুনিয়া বন্ধুত্ব করবা অনলাইনে, এটা মনে রাখবা। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবা আর শেয়ার করবা। আরেকটা জিনিস আমি কই দিই, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবা না, প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করবা। থ্যাংক ইউ।